নানা নাটকীয়তায় শেষ হয়েছে আর্জেন্টিনা মিশর ম্যাচ। মাঠের লড়াইয়ের চেয়েও বেশি এখন আলোচনা হচ্ছে মেসি ও মিশর কোচের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে। এর মধ্যেই ফিফার বর্ণবাদ বিরোধী এক্স সংকেত দেখিয়ে নতুন রহস্য তৈরি করেছেন মিশরের কোচ হোসাম হাসান। আসলে কি ঘটেছিল মাঠে, আর কেনই বা এমন প্রতিবাদ জানালেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। নাটকীয় প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনায় শেষ মুহূর্তের উত্তেজনা। টাচ লাইনের পাশে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং মিশরের প্রধান কোচ হোসাম হাসানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার জয়সূচক গোলের পর মেসি মিশরের ডাগআউটের কাছাকাছি গিয়ে কিছু বলেন। এর পরপরই হোসাম হাসান দুহাত বুকের সামনে ক্রস করে ইংরেজি অক্ষর এক্সের মতো একটি ইশারা করেন। এই সংকেতটি ফিফার বর্ণবাদ বিরোধী প্রতীক হিসেবে পরিচিত। মাঠে কোনো খেলোয়াড়, কোচ বা কর্মকর্তা বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে চাইলে এই ইশারা ব্যবহার করতে পারেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে মেসি ঠিক কি বলেছিলেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অডিও বা ট্রান্সক্রিপ্ট প্রকাশ হয়নি। তাই মেসি কোনো বর্ণবাদী মন্তব্য করেছিলেন কিনা তা নিশ্চিত নয়। একই সঙ্গে হোসাম হাসানের ইশারাটি সরাসরি মেসিকে আর্জেন্টিনার সাইডলাইনকে নাকি ম্যাচ কর্মকর্তাদের উদ্দেশ্য করেছিলেন সেটিও পরিষ্কার নয়। ঘটনার পরপরই ম্যাচ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। আর্জেন্টিনার খেলোয়াড়রাও মেসিকে মাঠের ভেতরে ফিরিয়ে নেন। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন হোসাম হাসান। তিনি অভিযোগ করেন মিশর অন্যায় শিকার হয়েছে। রেফারির কয়েকটি সিদ্ধান্ত, বিশেষ করে গোল বাতিল এবং পেনাল্টি না দেওয়ার ঘটনায় মিশরীয় শিবির অসন্তোষ প্রকাশ করে। হাসানের দাবি, আর্জেন্টিনা ও মেসির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে। মূলত ম্যাচের শেষ দিকে ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। ৪ মিনিট পর মেসির গোলে সমতা ফেরে। এরপর যোগ করার সময় এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে মাঠের এই নাটকীয় জয় এখন ঢেকে গেছে মেসি হাসান বিতর্ক এবং রহস্যময় এক্স ইশারার আলোচনায়। মেহেদী হাসান, এটিএন নিউজ।